ইসলামের 14 নম্বর মূলনীতিটা আল্লাহ পাক দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ পাক বলতেছেন, জমিনে দম্ভ করে হাঁটিও না, জমিনে অহংকার করে হাঁটিও না। মনে রাখবা, তুমি যতই দম্ভ করে হাঁটো, তুমি পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ তুমি উচ্চ হইতে পারবে না। আমরা অনেক সময় দেখা যায় টাকা পয়সা, কোনো ধরনের ক্ষমতা হয়ে গেছে, আমরা মানুষকে মানুষের মতো মনে করি না। চলার পথে, বলার পথে এমনভাবে দম্ভ করে অহংকার করে হাঁটি যেন কাউকে মানুষ মনে করি না। মনে রাখবেন, আপনি যে অহংকার করতেছেন, অহংকার হচ্ছে আল্লাহর ভূষণ। আপনি অহংকার করে কেন যেন আল্লাহর ভূষণ, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতেছেন। প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে, প্রত্যেকটা মানুষের অভাব আছে। আপনি যে জিনিস দিয়ে অহংকার করতেছেন, টাকা পয়সা নিয়ে অহংকার করতেছেন, আজকের ধনী কালকে আপনি ফকির হয়ে যাইতে পারেন। এমন এমন লক্ষ লক্ষ কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ফকির করে দিতে পারে। আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, বলতেছেন ক্ষমতার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। আপনি যে আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দান করে, যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করে। আপনি যে অহংকারের করে আপনি দম্ভ করে হাঁটতেছেন, দম্ভ করে চলতেছেন, আপনি যে জিনিসটা নিয়ে দম্ভ করতেছেন, যে জিনিসটা নিয়ে অহংকার করতেছেন, আল্লাহ চালিত মুহূর্তের মধ্যে আপনাকে নিমেষে ওই জিনিসগুলো শেষ করে দিতে পারে। এই জন্য কখনো অহংকার করবে না। রাস্তার এক পাশে নজরটা নিচু করে এমনভাবে হাঁটবেন, মনে রাখবেন কেন যেন আপনি মনে করতেছেন আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, আপনার ইমানটা হারিয়ে গেছে, আপনার আমলটা হারিয়ে গেছে। এভাবে করে জমিনের বুকে, রাস্তার বুকে চলবেন। কখনো কারোর সাথে কথা এমনভাবে বলবেন না মানুষের কষ্ট যায়, অহংকার চলে আসে। আপনি এমনভাবে হাঁটবেন না যে আপনি মানুষের এমনভাবে হাঁটতেছেন যে মানুষ বলতেছে, হ্যাঁ ও তো অনেক টাকা পয়সার মালিক, এই জন্য এইভাবে হাঁটতেছে। এভাবে করবেন না। মনে রাখবেন, অহংকার করবেন না। অহংকার করতে করতে, অহংকার হচ্ছে সবচাইতে পতনের মূল, হচ্ছে অহংকার। জীবন অহংকার করে কোনো ব্যক্তি ভালো কোনো কিছু অর্জন করতে পারে নাই। আমরা জীবনে কখনো অহংকার করব না। সর্ব অবস্থায়, সব সময় আমরা নিজেকে নিচু করে, আল্লাহ পাক আমাদেরকে নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা জিনিস, কপালটাকে মাটির মধ্যে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এটা থেকে শিক্ষা কেন যেন বলতেছে, মনে রাখবা তোমাকে আমি মাটি থেকে উঠাইলাম। 2 সেজদার মাধ্যমে আমরা কেন যেন বলতেছি আমরা মাটি থেকে ওর জন্মগ্রহণ করছি, আবার বসে কেন যেন বলতেছি আমরা মাটি থেকে দুনিয়ার বুকে আসছি, আবার সেজদায় গিয়ে কেন যেন বলতেছি আমরা আবার মাটিতে মিশে যাব, আবার সেজদা থেকে উঠে আবার কেন যেন বলতেছি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আবার আপনার সামনে মাটি থেকে উঠবো। তো আপনি কেন এত অহংকার করবেন? মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে বিলীন করে দেওয়া হবে। টাকা পয়সা আল্লাহর দান, আপনি একটা সময় চলে যাবেন। এই টাকা পয়সা থেকে যাবে যে জিনিসপত্রগুলো নিয়ে, যে টাকা পয়সা, যে ক্ষমতা, যে গাড়ি বাড়ি নিয়ে আপনি অহংকার করতেছেন, দম্ভ করে চলতেছেন, এই দম্ভটা একটা সময় চলে যাবে। এই দম্ভগুলো থেকে যাবে, আপনিই চলে যাবেন, আপনি নিঃশেষ হয়ে যাবেন। ওই জিনিসটা নিয়ে, ওই নিঃশেষ নিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে উঠেন, আপনি আল্লাহ দরবারে কী জবাব দেবেন? যিনি অহংকার থাকে, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। মনে রাখবেন, আপনি জান্নাতে যদি না যাইতে পারেন, আপনি জাহান্নামে যাবেন। কেন এরকম অহংকার করবেন? অহংকার করব না। আমরা অনেক সময় দেখা যায় অহংকার করে আমাদের পাজামাটা নিচের দিকে ঝুলিয়ে দিই, অহংকার করে শার্টের বোতামগুলো খুলে দিই। মনে রাখবেন, এই অহংকারটা আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমরা যদি আল্লাহর পছন্দনীয় পাত্র হইতে চাই, আমরা অহংকার করব না, জমিনের বুকে দম্ভ করে হাঁটবো না, আমরা নিচু স্বরে কথা বলবো, নিচুভাবে হাঁটবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ইসলামের এই 14টা মূলনীতি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে আদায় করা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।